আপনারা দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। আজ সন্দেশখালীতে গিয়েছিল রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল। সেই প্রতিনিধি দলের পক্ষ থেকে সন্দেশখালীর বিভিন্ন এলাকায় তারা যান। মূলত শীতুলিয়া গ্রামে গিয়ে সেই পরিবারের সঙ্গেও কথা বলেন, যে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে কোলের সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়েছে পুলিশের ড্রেস পরে আসা কিছু দুষ্কৃতী। সেই পরিবারের সঙ্গেও কথা বলেন আজ শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা। সেই পরিবারের কাছে জানতে চাওয়া হয় ঠিক কারা এসেছিল, কিভাবে এই ঘটনাটি ঘটে। গত শুক্রবার 9 ফেব্রুয়ারি এই ঘটনাটি ঘটেছিল বলে জানানো হয়েছিল ওই পরিবারের পক্ষ থেকে। ওই পরিবারের একটি রাজনৈতিক পরিচয় রয়েছে, বিজেপি সমর্থক বলেই তাদের পরিবারের ওপর এইভাবে হামলা হয় বলে অভিযোগ ওই পরিবারের। শুধু এই পরিবার নয়, তার পাশাপাশি সন্দেশখালীতে অন্যান্য জায়গাতেও যায় এই শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেই কারণে সেই সমস্ত পরিবারগুলির যেখানে যে পরিবারের পড়ুয়ারা আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার পরীক্ষা দিচ্ছেন, সেই সমস্ত পরিবারের সঙ্গে কথা বলেন। সার্বিকভাবে সন্দেশখালীর পরিস্থিতি খতিয়ে দেখেন শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা। আজ এই শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দলের কাছে ওই আক্রান্ত পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে কি অভিযোগ জানানো হয়েছে আমরা প্রথমে শোনাবো দর্শকদের। সবাই পুলিশের ড্রেস পরেছিল আর মুখে সব কালো কাপড় দিয়ে বাঁধা ছিল মুখটা, গায়ে সবাই জুতো ছিল, শুধু সবাই ছিল না, চপ্পলও ছিল। এটা মানে পুলিশের উর্দি পরে চপ্পল। হ্যাঁ, কাউকে চিনতে পেরেছেন? না না এনারা ছিলেন? আপনারা এই ছবি আপনারা দিয়েছেন? এটা হচ্ছে ওইখানটায় হচ্ছে মানে ওরা দুজন দাঁড়িয়ে ছিল, বাদ বাকি সব পালিয়ে গেছে যখন আমার বাড়ি গ্রামবাসী ঢোকে। তো এদের দুজনের ছবি এটা আমার এখানেই আছে। এদের মধ্যে কে কার কি পরিচয় দিয়েছিলেন? এই যে ইনি হচ্ছে আমার বড় বাবু আর ইনি হচ্ছে মন কাঞ্চনের মেজো বাবু। এরা যখন দরজায় লাথি মারছিল তখন আমি ওই জানলাটা ভেঙে দিয়েছে, জানলা ভেঙে কাঁচ ভেঙে জানলাটা পুরো খুলে দিয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আমি বললাম যে এরকম করবে না, আমার ঘরে ছোটো বাচ্চা আছে। আর ও বলছে যে যা দরকার। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সন্দেশখালীতে যাওয়া রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দলের অন্যতম সদস্য সুদেশ নারায়। প্রথমেই আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। দিদি, যেটা জানতে চাইবো, আজকে এই যে আপনারা গেলেন, ওই পরিবারটির পক্ষ থেকে আপনাদের সুনির্দিষ্টভাবে ঠিক কি জানানো হলো তা যদি দর্শকদের জানান। দেখুন, ওরা ঘটনাটা তো জানিয়েছেন কি হয়েছিল ওই গত শনিবার ভোর রাতে, এবং সেখানে ওদের উপরে ওরা যেটা জানিয়েছেন যে একটি শিশু ছিল এবং শিশু মায়ের কোলে ছিল। ধস্তাধস্তি এবং যে যখন কথা কাটাকাটি ধস্তাধস্তির মধ্যে শিশুটির পড়ে যায় মায়ের কোল থেকে, কারণ মাকে ধাক্কা মারা হয়, এই ধরনের ওরা অ্যালিগেশন করেছে। আমাদের কাজ হচ্ছে ওখানে গিয়ে দেখা যে শিশুটি এখন কেমন আছে এবং ঘটনাটা অ্যাকচুয়ালি কি হয়েছিল সেটা জানা। এই অ্যাকচুয়ালি কি হচ্ছিল মানে ওই কারা এই শিশুটিকে ফেলে দিয়েছিল তাদের কোনো বর্ণনা দেওয়া হয়েছে? এখন সেটা তদন্ত, এবং ওরা সেটা বলতে পারছেন না যে এক্স্যাক্টলি কারা। এবং আমরা যেটা দেখতে গিয়েছিলাম, আমাদের কাজটা হচ্ছে যাতে শিশু এবং মা সুরক্ষিত থাকে, এবং সেই জন্য আমরা বলেছি গতকালই আমাদের চেয়ারপারসন তুলিকা দাস অলরেডি লিখেছিলেন ডিএমকে এবং এসপি কে। তাই আজকে সকালে শিশু সুরক্ষার জন্য, যার মধ্যে তার স্বাস্থ্য এবং তার যদি কোনো আঘাত লেগে থাকে বা তার যদি কোনো সেরম ক্ষতি হয়ে থাকে সেটা দেখার অলরেডি চেক, সেই সঙ্গে ড্রাই রেশন এবং বাচ্চাকে যে বেবি ফুড সেটার ব্যবস্থাও আমরা করতে বলেছি। এবং প্রশাসনকে বলা হয়েছে যে যেহেতু মা আতঙ্কিত আছেন এরকম একটা ঘটনার পর, সেই জন্য তাকে যেন সুরক্ষা দেওয়া হয়। আমরা নিজেদের ফোন নম্বর দিয়েছি, সেরকম পুলিশকেও বলা হয়েছে যে ওদের স্পেসিফিক্যালি পুলিশের নম্বর দেওয়া উচিত যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয়। পুলিশ যেন এই ঘটনার শান্তি করে কি হয়েছিল তার একটা রিপোর্ট আমাদের পুলিশের তরফ থেকেও দেয়। আপনাদের পক্ষ থেকে যে তদন্ত, সেক্ষেত্রে ওই মহিলা সত্য বলছেন না মিথ্যা বলছেন, পার্শ্ববর্তী প্রতিবেশীদের সঙ্গেও কি আপনারা কথা বললেন? হ্যাঁ, কথা বলেছি, আমরা তদন্ত করে, তদন্ত ঠিক বলবো না, আমাদের যেটা হচ্ছে যে আমরা দেখি কি হচ্ছে এবং শিশুটির সুরক্ষিত আছে কিনা এবং শিশুর
অধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা। আপনাদের কি মনে হয় অধিকার কি লঙ্ঘিত হয়েছে? আমরা এসডিপিও এর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করা হচ্ছে এবং এসডিপিও অস্বীকার করেছেন যে ওখানে একটা পিকেট রয়েছে, আরো একটা পিকেট, এবং ওদের বাড়িকে সুরক্ষিত রাখার প্রচেষ্টা চলবে এবং কোনোভাবেই যাতে এই ধরনের কোনো ঘটনা আর না হয় সেটা তারা দেখবে। দিদি, মিডিয়ার কাছে ওই মহিলার বক্তব্য, চপ্পল পরে কিছু পুলিশ কর্মী মুখ ঢাকা দিয়ে এসেছিল, আপনাদেরকেও কি তাই বলা হয়েছে? হ্যাঁ, বুঝলাম না বলে মিডিয়ার কাছে ওই মহিলা দাবি করেছেন যে চপ্পল পরে দুষ্কৃতীরা এসেছিল পুলিশের হ্যাঁ, ড্রেসে। সেটা বলেছেন, কিন্তু সেটার তো কোনো, আমরাও তো, উনি এটা বলছেন সেটা তো আছেই, হ্যাঁ, কিন্তু সেটার তো কোনো আমাদের কাছে প্রমাণ নেই। কিন্তু যেই করে থাকুক, যে দুষ্কৃতি করে থাকুক বা যারা করেছে, যদি এটা হয়ে থাকে তাহলে এর মানে তদন্ত আমরা নিশ্চয়ই পুলিশকে বলেছি করতে। এবং আপনারা এই যে যারা গেলেন ওই এলাকায়, প্রতিবেশীদের সঙ্গেও তো কথা বলেছেন, তারা কি বলছেন হ্যাঁ, প্রতিবেশীদের ওই রাতে এরকম ভাবে সঙ্গে কথা চপ্পল পরে বলেছি। দুষ্কৃতীরা এসেছিল? না, দেখুন, দুরক ধরনের জিনিস আছে। হ্যাঁ, মহিলারা কেউ কেউ যারা ওখানে রয়েছেন, কেউ একরকম কথা বলছেন, অন্যরা অন্য কথা বলছে। হ্যাঁ, আমরা মহিলা তো আমরা পুলিশ নই, আমরা তো সেইভাবে লোকদের জনে জনে জিজ্ঞেস করবো না। পক্ষেরই লোক আছে, একজনরা বলেছে যে না এরকম কিছু হয়নি, আরেকজনরা বলছে হ্যাঁ হয়েছে। হ্যাঁ, তো এটা নিয়ে আমরা কেন আমরা এই তদন্তটা করব না, এটা ঠিক করবে পুলিশ করবে। এবং পুলিশকে আমরা কড়া বার্তা দিয়ে এসেছি যে তারা যেন যত শীঘ্রই সম্ভব ওখানে এর তদন্ত করে এবং কি হয়েছে তার একটা রিপোর্ট আমাদের দেয়। আর ইন দ্য মিন টাইম শিশু সুরক্ষার জন্য আমরা যেগুলো বলেছি সেগুলো যেন করা হয়। অলরেডি কাজ শুরু হয়ে গেছে। এই যে সন্দেশখালী ভিজিট, এটার প্রাথমিক ইভ্যালুয়েশনটা কি আপনাদের কাছে? ইভ্যালুয়েশন ওরকম ভাবে একটা পরিবারের সঙ্গে দেখা করে তো করা সম্ভব নয়। আমরা শিশু অধিকার সুরক্ষা আয়োগ, আমরা যদি কোনো শিশুর অধিকার লঙ্ঘিত হয় আমরা সেই সময় সেটার জন্য যাই এবং সেখানে গিয়ে আমাদের মনে হয়েছে যে এই বাচ্চাটি সুরক্ষিত রাখার দিকে আরো বেশি করে আমাদের চেষ্টা করা দরকার এবং যাতে ওর কিছু ক্ষতি না হয় সেটা থাকা দরকার। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এই মুহূর্তে, সেক্ষেত্রে সন্দেশখালী যেরকম ভাবে উত্তপ্ত, সেই বিষয়টির দিকেও কি আপনারা নজর দিলেন? হ্যাঁ, আমরা ডিরেক্ট ডিআই কেও জিজ্ঞেস করেছি এবং আমরা যতক্ষণে ঘুরে এসেছিলাম, আমরা ভেবেছিলাম কিছু পরীক্ষা কেন্দ্রে দেখতে যাব, কিন্তু সেটা সম্ভব হয়নি কারণ অনেক ইন্টেরিয়ারে আমরা গেছি। কিন্তু আমরা খবর নিচ্ছি এবং নজরদারি রাখছি যাতে বাচ্চাদের উপরে মানে এই ঘটনা বা সন্দেশখালীর যে ঘটনা সেটা যেন তাদের উপরে প্রভাব না ফেলে, তাদের পরীক্ষা নষ্ট না হয়। এখানে বিরোধীদের অভিযোগ একটা আইনের শাসনের অভাব রয়েছে, আপনাদের ঘুরে এসে কি মনে হলো? দেখুন, আজকে তো আমরা দিনের বেলায় যখন গেছি সেখানে সেই রকম কিছু দেখতে পাইনি। হ্যাঁ, এটা তো বিরোধীরা বা এটা দিয়ে তো আর এটা দেখতে তো আমরা যাইনি। আমাদের কাজ ছিল ওই বাড়িতে গিয়ে বাচ্চাটির সুরক্ষার ব্যবস্থা এবং সেটা আমরা দেখলাম। একটা পুলিশ পিকেট রয়েছে। আমরা যখন বেরিয়ে আসছি তখন আরো কিছু মহিলা এসেছিলেন এবং তারা বলতে চাইছিলেন যে ওরা যা বলছেন সেটা সাজানো ঘটনা বা কিছু, কিন্তু পুলিশ এবং আমরা কেউই তাদের সেইখানে কোনোভাবে প্রভাব ফেলতে দিইনি, কারণ একটি বাচ্চার সুরক্ষা আমাদের কাছে সবচেয়ে বড়। কে কি করছে না করছে এটা ডেফিনেটলি প্রশাসন দেখবে এবং প্রশাসনকে আমরা সেই কড়া বার্তা দিয়ে এসেছি। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম রাজ্য শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে আজ সন্দেশখালীতে যাওয়া প্রতিনিধি দলের অন্যতম সদস্য সুদেষ্ণা রায়ের সঙ্গে। তিনি খুব স্পষ্ট ভাষাতেই জানালেন তিনি ওই আক্রান্ত পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং সার্বিকভাবে তিনি সেই পরিস্থিতিটিও খতিয়ে দেখে প্রশাসনকে তাদের পক্ষ থেকে যেটা উপযুক্ত মনে হয়েছে সেই নির্দেশ দিয়েছেন তারা। ওই শিশু যাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ, সেই শিশুটির বাবা, তার কি অভিযোগ আমরা শোনাবো। একটা সভা কিংবা এইরকম ধরনের মিটিং এরকম ধরনের জন্য না, আমাদের মনে হয়েছে যে টোটাল খুলনাঞ্চলের মধ্যে কোনো রকম বিজেপির ফ্ল্যাগ নেই। না ফ্ল্যাগ থাকার জন্য আমরা ভেবেছি যে এইটুকু এটা জায়গায় আমরা ফ্ল্যাগ বেঁধে দেবো, সেই কারণে ফ্ল্যাগ বেঁধেছিলাম।
এবং হতে পারে তারই রেস হতে পারে। কারা জড়িত বলে মনে করছেন জড়িত বলতে আমরা তো বলতে পারবো না কারা জড়িত আছে, কিন্তু পার্টিকুলার আমরা বলতে পারবো না কারা জড়িত আছে, কিন্তু আনুমানিকভাবে আমাদের মনে হয় যে এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসেরই লোক হতে পারে আমার মনে হয়। আপনারা বিজেপি করেন বলে কি এটা? হ্যাঁ, এটা হতে পারে, বিজেপি করেন বলে কি এটা হতে পারে। এই আজ শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস, তার কি মূল্যায়ন আমরা শোনাবো। ওনার বাচ্চাকে একবার ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত। হ্যাঁ, সেই সময় কি ঘটেছে না ঘটেছে প্রথম কথা আমরা ছিলাম না, দ্বিতীয় কথা উনি এতটাই আতঙ্কিত সবটার থেকে আসছে, সেজন্য আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে যে শিশুটিকে একজন ডাক্তারকে দেখিয়ে নেওয়া, প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে উনি বলেছেন যে যেহেতু বাড়িতে উনি আর ওনার শিশু শুধু দুজনেই রয়েছে, খাওয়া দাওয়ারও খুব অসুবিধা হচ্ছে, তো উনি যেভাবে আমাদেরকে শিশু খাবারের কথা বলেছেন সেগুলি আমরা আমাদের ডিস্ট্রিক্টে যে ডিসিপিও রয়েছেন তার সাথে কথা বলে সেগুলো আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি। ডিএম চিঠি দিয়েছেন যে ওর নিরাপত্তার ব্যবস্থা করার। আমরাও একই কথা এখনই আপনাদেরকে বলে বেরিয়ে আমরাও নিরাপত্তার ব্যাপারটা দেখবো, এবং ওনাকে আমরা এটাও বলে দিয়েছি যে দুজন যদি এখানে মোতায়েন করা হয় তাহলে উনি নিজে তাদেরকে চিনে নেবেন, কারণ এখন তো অনেকেই এসে বলবে যে আমি সেই বা বলছে, উনিই বলছেন যে অনেকে আসছে আমি বুঝতে পারছি না কারা কি। তো আমরা বলেছি যে একেবারে যদি মোতায়েন আমরা করি তাহলে মোতায়েন করবো আর কি, যদি ওনার সুরক্ষার জন্য কেউ থাকে তাহলে কারা থাকছেন উনি একেবারে মুখোমুখি কথা বলে চিনে নেবেন তাদেরকে।